হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, আপিল কোর্ট, আপনারা যদি জামিনের জন্য সাহস করেন, আমরা ওই হাইকোর্ট, আপিল কোর্ট, সুপ্রিম কোর্টকে ঘেরাও করব। সংগ্রামী বন্ধুগণ, আমরা এখন বর্তমানে বেকার অবস্থায় জীবনযাপন করছি। সংগ্রামী বন্ধুগণ, আমাদের সঙ্গে যারা ছিল তারা চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করছে। এখনো সেই রানা প্লাজারের 1138 জন লাশের গন্ধ পাই। সংগ্রামী বন্ধুগণ, আমরা ওখানে গেলে আমাদের অতীতের কথা মনে হয়ে যায়। অথচ আমরা দেখছি সেই গার্মেন্টস মালিকরা বিভিন্ন জায়গায় তারা গার্মেন্টস খুলে ব্যবসা করছে। ক্ষতিগ্রস্ত হয়েছে কারা? আমরা শ্রমিকরা। আমাদের সাথে যারা ছিল ওই সাধারণ ওভারব্রিজের ওপরে আজও ভিক্ষা করে রানা প্লাজার শ্রমিকরা, যাদের ছেলে মেয়ে, যাদের উপার্জনে সংসার চলছিল, তারাই সেখানে মৃত্যুবরণ করেছে। অথচ সেই পরিবার কিভাবে চলে আজকে আমরা প্রশ্ন করতে চাই। এবং আপনারা জানেন, আমরা মিডিয়া ভাইরা আছে, আমরা সাংবাদিক ভাইদের মাধ্যমে প্রকাশ পেয়েছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে 127 কোটি টাকার একটা ফান্ড গঠন করা হয়েছিল। সেখান থেকে 22 কোটি টাকা বিতরণ করেছে। 105 কোটি টাকার হিসাব চাইলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার, স্বৈরাচারী শেখ হাসিনার সরকার বলে এটা দুর্যোগের জন্য ফান্ড গঠন করা হয়েছিল। কিন্তু তখন প্রকাশ করেছিল মিডিয়ার সামনে এটা রানা প্লাজার শ্রমিকদের মাঝে বিতরণ করার জন্য সেই ফান্ড গঠন করা হয়েছিল। সেই টাকা কার কাছে আছে? সেই আত্মসাৎকারীদের অবিলম্বে গ্রেফতার করে সেই আত্মসাৎকারীদের টাকা রানা প্লাজার শ্রমিকদের মাঝে ক্ষতিপূরণ দেওয়া হোক। আজকের এই সমাবেশের মধ্য দিয়ে বলতে চাই, অনেক ছেলে মেয়েরা লেখাপড়া করাইতে পারছে না আমাদের রানা প্লাজারের শ্রমিকরা, যারা মৃত্যুবরণ করছে তাদের ছেলে মেয়েরা এখন বেকার অবস্থায় জীবনযাপন করছে। তাই আজকে আমরা এই কমিটি গঠন করেছি, রানা প্লাজা ক্ষতিগ্রস্ত শ্রমিক ও পরিবার বর্গ। এখানে আমরা শ্রমিকরা দাবি করেছি শ্রমিকদের ছেলে মেয়েদের ফ্রি শিক্ষার ব্যবস্থা করতে হবে এবং রানা প্লাজার শ্রমিকদের আজীবন মেয়াদে ফ্রি চিকিৎসার ব্যবস্থা করতে হবে। সংগ্রামী বন্ধুগণ, এবং তার চেয়ে আমরা জানতে পেরেছি 108 কোটি টাকার একটা ফান্ড আছে। এবং আপনারা জানেন, এনাম সাহেব আমাদের রানা প্লাজারের নাম ভাঙিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। সেই এনাম সাহেব এখন পলাতক আছে। এবং এই স্বৈরাচারী সরকার, আপনারা ভিডিও দেখেন, সাংবাদিকদের নিয়োগে আছে, উনি বলেছেন এখান থেকে যা উদ্ধার হয়েছে রানা প্লাজারের আর বাকি লাশ উদ্ধার করার দরকার নয়, আপনারা সব গুম করে দেন। এটা কিন্তু পিছিয়ে দিতে বলছে, এটা কিন্তু এখন ক্লিয়ার। সুতরাং আমরা আজকের এই সমাবেশের মধ্য দিয়ে বলতে চাই, ওই স্বৈরাচারী সরকার সহ বিল্ডিং মালিক, গার্মেন্টস মালিক এবং নবী ভাড়ারা সকলেই যারা দায়ী ব্যক্তি, তাদেরকে অবিলম্বে শাস্তির আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। সংগ্রামী বন্ধুগণ, এবং আপনারা জানেন যে তার চেয়ে চিকিৎসা করছে, সেখানে আমাদের রানা প্লাজারের সম্পূর্ণ চিকিৎসা করছে না, তাকে ট্যাবলেট দিয়ে আমাদের শ্রমিকদের বিদায় করে দেয়। আজকের এই সমাবেশের মধ্য দিয়ে আমরা বলতে চাই, যার চিকিৎসা ইনজোর বেশি, তার যদি বাংলাদেশের চিকিৎসা না হয়, তাকে বাইরে পাঠিয়ে তার চিকিৎসা, পূর্ণাঙ্গ চিকিৎসা করতে হবে। সংগ্রামী বন্ধুগণ, এবং আপনারা জানেন 3 তলা নিউ বটন্স লিমিটেড, এই 3 তলার শ্রমিকদের 100 জন প্লাস আছে, তাদের এখনো কোনো অ্যাকাউন্ট হয় নাই। আজকে আমরা প্রশ্ন করতে চাই, তাদেরকে চিকিৎসা থেকে বঞ্চিত করেছে এবং তাদেরকে ক্ষতিপূরণ থেকে বঞ্চিত করেছে। আমাদের 50,000 টাকা, 60,000 টাকা দিয়েছে, এর কোনো ক্ষতিপূরণ হতে পারে না, ঠিক কিনা? আমরা বলেছি যারা মারা গেছে তাদের এক জীবনের আয় সম পরিমাণে ক্ষতিপূরণ দিতে হবে। সুতরাং একজন শ্রমিকের যদি 22 বছর বয়স হয়, সর্বনিম্ন আয়ু আমাদের বাংলাদেশের 60 বছর। সুতরাং এই 22 বছর থেকে শুরু করে 60 বছরে সে চাকরি করলে তার ফ্যামিলি চলতে পারত। এক জীবনের আয় সর্বপরিমাণ 48 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। সংগ্রামী বন্ধুগণ, আর এর মধ্যে যারা বাধাগ্রস্ত করবে, আমরা তাদের দাগ ভাঙা জবাব দেবো। সংগ্রামী বন্ধুগণ, এবং আপনারা জানেন ডগরমুলা করিম সাহেব ভুয়া মুক্তিযোদ্ধা, উনি আমাদের রানা প্লাজারের শ্রমিকদের খাল জায়গা দখল করে দেওয়ার নাম করে লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা হাতিয়েছে। এই সমস্ত টাকা সব ফেরত দিতে হবে। সংগ্রামী বন্ধুগণ,
আজকের এই সমাবেশের মধ্য দিয়ে বলতে চাই, অবিলম্বে রানা প্লাজারের সকল শ্রমিকের ক্ষতিপূরণ প্রদান করতে হবে, রানা প্লাজারের শ্রমিকদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। খুনি সোহেল রানা কোথায় আছে, সে বাইরে আছে না জেলে আছে, সেটাও আমাদের মিডিয়ার মাধ্যমে জানাইতে হবে। সংগ্রামী বন্ধুগণ, রানা প্লাজা নিয়ে এমন কোন মানুষ নাই যে তার চোখ দিয়ে পানি পড়ে নাই। রিক্সাওয়ালা থেকে শুরু করে সকলেই ওই রানা প্লাজারের 24 এপ্রিল স্যালাইন জুস পানি কিনে হেল্প করেছে আমাদের। আমরা তাদের স্মৃতি ভুলব না। এবং আজকে আমরা পুরানো ভাবে বলতে চাই, 24 এপ্রিলকে শোক দিবস ঘোষণা করতাম। সংগ্রামী বন্ধুগণ, আমরা আপনাদের অতীতে বহু নাটক দেখেছি। আমাদের ছাত্র সমাজে যারা দায়িত্ব পেয়েছে, আপনাদের কাছে অনুরোধ করতে চাই, রানা প্লাজার শ্রমিকদের নামে যে সমস্ত এনজিও ব্যবসা করেছেন, কোটি কোটি টাকা ফান্ড গঠন করেছে, প্রত্যেকটা টাকার পাই টু পাই হিসাব দিতে হবে। সবাই বন্ধুগণ, অবসর যে টাকা থাকে সেই টাকা আমাদের রানা প্লাজার শ্রমিকদের মাঝে বন্টন করতে হবে। সবাই বন্ধুগণ, আর যারা দায়ী ব্যক্তি আছে, আমরা বলতে চাই, এই গার্মেন্টস মালিকদের 72 ঘন্টার মধ্যে গ্রেফতার করে তাদের শাস্তির আওতায় আনতে হবে। সবাই বন্ধুগণ, আর যদি না হয় আমাদের আন্দোলন কঠোরতম কণ্ঠের আন্দোলনে আমরা যেতে বাধ্য হব। সবাই বন্ধুগণ, তাই আজকে আমরা এই ঝড় বৃষ্টির মধ্য দিয়ে আমরা রানা প্লাজার সামনে থেকে আমরা এই জাতীয় প্রেস ক্লাবের সামনে এসেছি। সাংবাদিক বন্ধুগণ, আপনারা আমাদের অনেক সহযোগিতা করেছেন, আবারও আমাদের সাথে থাকেন, এই আহ্বান জানিয়ে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের এই প্রোগ্রাম শুরু করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে। আমরা সারা জীবন কামাই করতাম কিনা? সারা জীবন কামাই করতাম। আমরা আজকে বেকার 11 বছর ধরে বেকার। 1 লক্ষ টাকাও যদি কামাই করতাম, 11 লক্ষ টাকা কামাই করতাম। কিন্তু আজকে আমাদের সারা কিছু ছয় সম্পদ ছিল, সেগুলো তো খাওয়া হয়েছে, এখন রাস্তায় ভিক্ষা করতে নামতে হচ্ছে। এই অবস্থায় কতদিন কে চালবে? এই অবস্থায় পরিবার পরিজন সবার কাছেই তো আমরা এক হিসাবে বোঝা। কিন্তু আমরা জানি, ইতিমধ্যে সবাই বলা হয়েছে, স্বৈরাচার সরকার আমাদের কি অবস্থা করেছে। কিন্তু 11টা বছর এতগুলা মানুষ, সমাজের কি দায়বদ্ধতা নাই যে যারা এই অবস্থায় জীবনযাপন করছে তাদের জন্য আমরা সবাই একদিন যদি লড়ি, তাহলে আজকে আমাদের এই 11 বছর পার হয় না। 11 বছর ধরে আমাদের লাঞ্ছনা, গঞ্জনা, অসহায়তা, আর আমাদের নিয়ে কিছু কিছু মানুষ কাজ করতেছে। এনজিও গুলা কি কাজ করতেছে? যা নিজের পয়সা নিজেরাই আমাদের নাম করে তুলে তুলে খাচ্ছে। এটা কি ধরনের কাজ আর কি ধরনের এনজিও? এটা আপনাদের মাঝে আমি এটা বলতে চাই, ছাত্র সমাজকে, এটা কি কোনো রাষ্ট্রের ন্যায়বদ্ধতা হলো? এটা নীতি হলো? এটা কি কোনো নীতিদার কাজ হলো? আমাদের মতো অসহায় লেবরা খোরা তাদেরকে নিয়ে ব্যবসা করে খাওয়া কি তাদের? হ্যাঁ, এটা কি ঠিক? আজকে হাজার হাজার মা বোনের মা ভাই বোন মারা গেছে, তাদের কি কেউ খবর রাখছে? আজকে আমি আজকে অপঙ্গু, প্রতিবন্ধী, আজকে আমার 2টা পায়ে 6টা অপারেশন। এরকম অনেক মানুষ আছে যাদের মেরুদণ্ড হাড় গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, যারা হুইল চেয়ারে জীবনযাপন করতেছে, জীবনযাপন অনেকে আসতেও পারতেছে না। কেউ ক্যান্সারের রোগী, কেউ হাড়ের রোগী, বিভিন্ন ধরনের সমস্যা। কেউ কি এইসব তদন্ত করছে যে তারা কিভাবে বেঁচে আছে? এটা কি এই দেশের সরকার বা রাষ্ট্রের কোনো মানুষের দায়বদ্ধতা নাই? আমরা ইতিমধ্যে জানি যে আমাদের এই স্বৈরাচারী সরকার আমাদের যে কি অবস্থা করেছে। আমাদের মা বোনদের মারা গেছে, তাদেরকে কিছু উদ্ধার করা হয়েছে, কিছু ধস করে একদম মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। তাদের কিছু কিছু সময় খুলি পাওয়া যায়, হাড়গোড় পাওয়া যায়, তাদের ডিএনএ টেস্ট অবধি করা হচ্ছে না। তাহলে কতগুলা মানুষ নিখোঁজ আছে, কতগুলা মানুষ আহত নিহত আছে, কতগুলা মানুষের এই লাঞ্ছনা, বঞ্চিত, গঞ্জনা এগুলা কেন হচ্ছে? এদেশের এতগুলা মানুষ মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করতে পারছে। সাধারণত এই বিষয়টা যদি সবাই মিলে যদি কথা বলে, তাহলে কোন সরকারের পারে না 1 সপ্তাহের মধ্যে আমাদের দায় দাবি মাইনা নিতে হবে। 1 সপ্তাহের মধ্যে আমরা 11 বছর ধরে ওয়েট করতেছি। আমাদের এই বর্তমান সরকারকে অনুরোধ করছি যে আমাদের
স্বৈরাচারী সরকার যা করছে তিনি শুনতে পাইছে এবং বর্তমান সরকার আমাদের